সকলের আখিরাতের নাজাতের উসিলা। পাশাপাশি পুরো জিরাবো গ্রামটা যেন অন্যান্য এলাকার, অন্যান্য থানা, অন্যান্য জেলার জন্য মডেল হয়, এটা একটা কারণ। এই কথাটা কেন বলছি, আমাদের অনেকের মুখে আমরা একটা কথা শুনি যে সারা বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, ঢাকার রাজধানী হলো সাভার, সাভারের রাজধানী হলো জিরাবো। এটা কেন? বিগত দিনে জিরাবো থেকে আমাদের পূর্ণাঙ্গ এই বাসটা ঢাকা পর্যন্ত পরিচালনা হয়ে আসছে। এই জন্য আমাদের অনেকেই বলেন এবং আমরাও স্বপ্ন দেখি, শুধু উন্মুক্ত কবরস্থানকে কেন্দ্র করে এটা ফলপ্রসূ হবে না। আমরা এটার সাথে আর কিছু স্বপ্ন দেখেছি, যে স্বপ্নগুলো হলো এরকম যে জিরাবো উন্মুক্ত কবরস্থান এটা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ এটা বাস্তবায়ন হবে। আজকে যারা আমাদের সামনে উপস্থিত, যাদেরকে এইরকম একটা মজলিসের বিষয়টা আমরা বিগত দিনে কল্পনা করেছি, দোয়া করেছি, আল্লাহ তাআলা তার ফলপ্রসূ আমরা এরকম একটা মিটিং পেয়েছি, এরকম একটা মধ্যমণি পেয়েছি। তো এখানে পরিকল্পনায় কি কি থাকবে? প্রথমত উন্মুক্ত কবরস্থানে বহিরাগত যারা আছে তারা এখানে দাফন হবে। যাদের বর্তমানে এখানে ঠিকানা এসে যদি কিঞ্চিত পরিমাণও থাকে অথবা অন্য এলাকায় থাকে, যার মাটি দেওয়ার ব্যবস্থা নাই মুসলমান, তার জন্য আমাদের এই ব্যবস্থা। দ্বিতীয় হলো একটা মাদ্রাসা। মাদ্রাসাটার বিষয়ে আমি একটা মিনিট খুলে বলি। এই মাদ্রাসাটা গতানুগতিক মাদ্রাসা না, এই মাদ্রাসাটা হলো একটু ব্যতিক্রম মাদ্রাসা। যে মাদ্রাসার মধ্যে সেই সমস্ত সন্তানরা পড়বে যাদের মা বাবা কিছু কেউ নেই, যাদের বাবা মা কেউ নেই, একেবারে ছিন্ন বল, এবং এর একটা ভবিষ্যৎ ঠিকানাই হবে জিরাবো গ্রামে। এরা একেবারে আলিম বা ক সরাসরি যা আছে হাতে করে পড়াশোনা করে তাকে ইসলামিশ করা পর্যন্ত এই প্রতিষ্ঠান জিরাবো উন্মুক্ত কবরস্থানের সাথে রিলেটেড যে মাদ্রাসা হবে, এই মাদ্রাসা তাকে পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত করে তাকে ছেড়ে দিবে। বাস এই যে কোথায় যায়, সারা বিশ্বের যে অঞ্চলে থাকুক, তার বতান তার হোম ডিস্ট্রিক্ট হিসাবে জিরাবোকেই যেন সে জানে, এই হলো একটা বিষয়। পাশাপাশি এই মাদ্রাসার পাশাপাশি আমরা একটা বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের একটা স্বপ্ন দেখেছি। অনেকেই আছে যারা শেষ বয়সে সেই সন্তানদের দ্বারা নিগৃহীত হয়, অপমানিত হয়, তারা রাস্তায় রাস্তায় করে সেই সমস্ত বাবাদেরকে আমরা এখানে স্থান দিই। বয়স্ক পুনর্বাসন কেন্দ্র, এই সন্তান যারা বাবা মা ছাড়া আমাদের কাছে আছে, আর এই সমস্ত বয়োবৃদ্ধ তাদের সাথে একটা গভীর রিলেটেড হবে। কেন হবে এটা ব্যাখ্যা করতে গেলে সময়ের প্রয়োজন, আমি সামনে কোনো এক সময় করব। তো বয়স্ক পুনর্বাসন কেন্দ্র এই গেল আরেকটা। নাম্বার 3, আমাদের এইখানে যুব সমাজের যে করুণ পরিণতি আমাদের চোখের সামনে, আমরা সকলেই জানি, এটা নতুন করে বলার কোনো বিষয় না। এই যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য, নেশাদ্রব্য থেকে ফিরিয়ে আনার জন্য আমরা কিছু উদ্যোগ নিয়েছি বা কল্পনা করেছি, স্বপ্ন দেখছি। সেটা হলো ওইখানে একটা লাইব্রেরি হবে, মানসম্মত লাইব্রেরি। আর লাইব্রেরির পাশাপাশি ওইখানে জিম হবে, যে সমস্ত বাচ্চারা আছে, নওজোয়ানরা যারা আছে, তারা যেন তাদের শরীরকে ঠিক রাখার জন্য ওই জিমের মধ্যে নিয়মিত যে শরীর চর্চা করতে পারে। পাশাপাশি একটা সুইমিং থাকবে, যেখানে আমাদের বাচ্চারা সাঁতার শিখবে। একেবারে কাছের সময়ের মধ্যে আমাদের সোহরাব ভাইয়ের সন্তানটা 17 বছর বয়স, সাঁতার জানে না ছেলেটা, এই গত সেপ্টেম্বরের শেষে পানিতে পড়ে মারা গেল। তার 2 বছর আগে আমাদের দেওয়ান সাইদুর রহমান ভাইয়ের এসএসসি পরীক্ষার্থী ছেলে দেওয়ান আমি মারা গেল। এর কারণটা কি? কারণ হলো আমাদের ছেলেরা আগে যখন নদী ছিল, বিল ছিল, তখন সাঁতার শিখছে। এখন সাঁতার শিখার কোনো জায়গা নেই, কেউ শিখেও না, হঠাৎ করে যায়, দুর্ঘটনার মধ্যে পতিত হয়ে মারা যায়। এই অবস্থাগুলো ফিরে আনার জন্য আমরা এই জিরাবো উন্মুক্ত কবরস্থানকে সামনে রেখে পূর্ণাঙ্গ কমপ্লেক্সের স্বপ্ন দেখছি। বলতে পারেন কেন স্বপ্ন দেখছো? তোমাদের তো এখন পর্যন্ত কিছু হয়নি, আমরা হাঁটি পা করে এই পর্যন্ত এসেছি। আমাদের দিকের একটা তামান্না আছে, আমাদের একটা স্বপ্ন আছে, যে এগুলো আমাদের দ্বারা বাস্তবায়ন হবে না, হওয়ার কথাও না। বাকি এগুলোর উদ্যোগ আমরা দেখি করি, এগুলোর স্বপ্ন আমরা দেখি। যারা এগুলোকে বাস্তবায়ন করতে সক্ষম, এক সময় তারা আসবে এবং প্রত্যেকটা ধরে প্রয়োজনীয় যেগুলো, এগুলো তারা বাস্তবায়ন করবে, এবং যেগুলো প্রয়োজন না সেগুলো করবে না। আলহামদুলিল্লাহ, আমরা আনন্দের সাথে জানাচ্ছি, আমরা যে স্বপ্নগুলো দেখছি, আমরা যে বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করছি, এগুলো আমাদের দ্বারা বাস্তবায়ন করা সম্ভব না। এই পূর্ণাঙ্গ কমপ্লেক্সকে বাস্তবায়ন করতে গেলে ওইখানে কমপক্ষে 8 থেকে 10 বিঘা জায়গা দরকার, যেখানে আমাদের একেবারে জায়গার সমান পরিকল্পনা একেবারে বর্তমানে যেটা আছে একেবারে কম। বাকি আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই সবার মধ্যমণি যিনি যদি উদ্যোগ নেন, এরকম 8-10
20 বিঘা এগুলো কোনো বিষয় থাকবে না। এবং আমাদের জিরাবো গ্রামকে কেন্দ্র করে এই উন্মুক্ত কবরস্থানের স্বপ্ন, এটার সাথে রিলেটেড যে পূর্ণাঙ্গ কমপ্লেক্স, এই কমপ্লেক্সকে দেখে আশেপাশে প্রত্যেকটা থানা জেলা তারাও এরকম স্বপ্ন দেখবে। যে স্বপ্নটা হলো প্রত্যেকটা মানুষ ওইখানে এসে তাদের একটা আশ্রয় কেন্দ্র পায় এবং আমাদের জিরাবো গ্রামবাসী তারা বিভিন্ন দিকে উপকৃত হবে। সবচাইতে বড় উপকৃত সেটা হলো আখিরাতের নাজাতের ফয়সালা হয়ে যাবে। আমরা যারা এখন কাজ করছি, আপনারা যারা এখানে আছেন, শুধুমাত্র আখিরাতকে কেন্দ্র করে এবং আমাদের পূর্ণাঙ্গ কমপ্লেক্স বাস্তবায়ন হবে আখিরাতকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে জাযায়ে খায়র দান করবেন। আমি এক মিনিট আপনাদের সামনে আমাদের হিসাবটা একটু তুলে ধরছি। আমাদের করোনাকালীন সময়ে আমাদের এটা আলোচনা চলছিল। বিগত প্রায় 1.5 বছর আমরা শুধু আলোচনাই করেছি, কোনো কমিটি করতে পারি নাই। এদিকে যাইতে হয় না, ওদিকে যাইতে হয় না, এরকম করতে করতে 1.5 বছরে আমরা প্রায় 60-70টা মিটিং করেছি, কিন্তু আমরা কোনো কমিটি করতে পারি নাই। আলহামদুলিল্লাহ 2021 সালের সেপ্টেম্বর মাসের 18 তারিখ আমরা একটা কমিটি করেছি। এই চিহ্ন যারা আছে তাদেরকে নিয়ে কমিটি করেছি। এই কমিটি করার পর থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আমাদের একটা অ্যাকাউন্ট রয়েছে, মিডল্যান্ড ব্যাংকে একটা অ্যাকাউন্ট রয়েছে। এখানে আমরা আপনাদের দেওয়া ডোনেশন 5 টাকা থেকে 10 টাকা থেকে সর্বোচ্চ 8,30,000 টাকা পর্যন্ত আমরা ব্যক্তি পর্যায়ে ডোনেশন পেয়েছি। এটার পরিমাণ